হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। মিস্টার অ্যান্ড মিসেস লামা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো গাইস, এই যে কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এগুলোর নাম হচ্ছে ডলে খোসানি। এটা নেপালিরা খুব পছন্দ করে, তো আমার বড় নেপালি, ও খুব পছন্দ করে। এটা দিয়ে চাটনি বানালে টমেটো ধনেপাতা দিয়ে ও খুব পছন্দ করে। তো যাই হোক, আজকে সানডে, তো সকাল সকাল হাজব্যান্ড গিয়ে চিকেন নিয়ে চলে এসছে। আর চিকেনের মধ্যে মুরগির পা আনবে না, এটা তো হতেই পারে না। আমি আর বিনোদ দুজনেই এটা খেতে খুব পছন্দ করি। তো যাই হোক, এখন চিকেন রান্নাবান্না করার জন্য প্রস্তুতি নেওয়া যাক। তো এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নেব। আর এই দেখো না, এতগুলো লঙ্কা আনা হয়েছে রোববার দিন বাজার থেকে, আর লঙ্কাগুলো সব পেকে যাচ্ছে। তো ভাবলাম কদিন পরে বর্ষা নামবে, তখন লঙ্কার দাম অনেক বেড়ে যাবে। তো এখান থেকে পাকা পাকা লঙ্কাগুলো বেছে রোদ্রে শুকিয়ে কৌটোতে রেখে দিলে বেশ কিছুদিন চলে যাবে। বিনোদ সকালবেলা ডিউটির থেকে এসছে প্রায় 7টার দিকে, এসেই চাটা খেয়ে বাজারে গিয়ে আমাকে চিকেন এনে দিয়েছে। রান্না করতে যতটা না সময় লাগে, এই যে কাটাকুটি করতে, বেটে নিতে, এগুলো করতে ভীষণ সময় লেগে যায়, কিন্তু এটা তোমরাও ভালো করে জানো। আর এই যে পেঁয়াজ কাটা, এতদিন ধরে আমি রান্না করছি, আজ অবধি পেঁয়াজটাকে আমি সুস্থভাবে কাটতে পারলাম না। সুস্থ বলতে আমার চোখ থেকে জল বেরোবেই, এরকম একটা ব্যাপার। পেঁয়াজ আমি কাটতে পারি না। কিন্তু এখন বিনোদ বাড়িতে নেই, ও পাশের রুমে গেছে, তো ভাবলাম আমি পেঁয়াজ টেয়াজগুলো আমি কেটে নিই। আর চিকেনের মধ্যে আলু না দিলে পরে নিতিন আর আমার আর বিনোদেরও তিনজনেরই খুব প্রবলেম হয়ে যায়। আলু আমাদের লাগবে, চিকেন এক আধ পিস কম হলেও চলবে, কিন্তু আলু আমাদের লাগবে। অ্যাকচুয়ালি আমি যতদূর জানি বাঙালিরা কিন্তু আলু খেতে ভীষণ ভালোবাসে, তাও আবার চিকেনের মধ্যে। তো যাই হোক, টালুগুলো কেটে নিচ্ছি ঝটপট করে, তো আমার রান্নাটাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে লঙ্কাগুলো দেখছো, এগুলো একটু রোদ্রে দিয়ে দেবো। আর আজ তো রবিবার, আমি আজকে একটু লেট করে উঠেছি। পার্লার যেহেতু আজকে যাব না, তোমরা তো জানোই আমি রোববার করে পার্লার যাই না। তো বিনোদ প্রায় 7টার দিকে এসছে, ও আসার পরে আরেকটু আমি শুয়েছিলাম, তারপরে উঠে চা বানিয়ে দিলাম। ও খেয়ে দিয়ে চিকেন আনতে গেল, আর আমিও উঠে বাসি কাজগুলো যত কিছু ছিল, বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, সমস্ত কিছু করে নিয়েছি। তারপরে এই যে বিনোদ চিকেন এনে দিয়ে পাশের রুমে একটু গেছে ওই দাদাটার সাথে কথা বলতে। তো এদিকে আমি চিকেনের প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আর আজকে আমি তোমাদের সাথে আমি কিভাবে চিকেন বানাই ওটা দেখাবো। এটা কোনো আমি তোমাদের শেখাচ্ছি না, বাস আমি যেভাবে বানাই চিকেনটা তোমাদের সাথে আমি ওইভাবে শেয়ার করব। আর হ্যাঁ, আমি যখন চিকেন বানাবো, তো তোমরা দেখে যেখানে যেখানে ভুল মনে হবে যে না এখানে এটা অ্যাড করলে ভালো হতো বা এটা অ্যাড না করলে ভালো হতো, ওটা প্লিজ প্লিজ আমাকে কমেন্টে জানিও, যাতে আমিও আরও ভালো করে চিকেন বানাতে পারি আর আরও টেস্টি চিকেন বানিয়ে খেতে পারি। দেখো, তোমরা তো ভালো করেই জানো যে আমি পার্লার চালাই, তো আমি না অত কিছু নতুন নতুন রেসিপি ট্রাই করার মতন আমার সুযোগ হয়ে ওঠে না, কারণ আমি মোটামুটি 10:30, 11টা বা 11:30, 12টার মধ্যে আমি পার্লার ঢুকতে হয়। এমনি বেসিক্যালি বাড়িতে থাকলে পরে অনেক কিছু রান্না করা যায়, বা অনেক কিছু ইউটিউব দেখেও রান্নার কিছু ট্রাই করা যায়, বাড়ির লোককে খাওয়ানো যায়। এখন ব্যাপার হচ্ছে এরকম, বিনোদও সকালবেলা ডিউটির থেকে আসে, আমি রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করে ও ঘুমায়, ও 5টার দিকে চলে যায়, আর আমিও 11টা 12টার মধ্যে ডিউটি চলে আসি। আর বাকি থাকলো নিতিন যখন এখন তো গরমে ছুটি দিয়ে দিয়েছে, আর যখন গরমের ছুটি থাকে না, ও স্কুল যায়, ও সকালবেলা খেয়ে 10:30, 11টার মধ্যে স্কুল চলে যায়। তাহলে এখন আমি কার জন্য অত কিছু রেসিপি ট্রাই করব, বা আমি নিজের সময়ও পাই না, তোমরা বুঝতেই পারছো। তো রোববার দিনকা বাড়িতে থাকি, ওই দিনই একটু ভালো মতন রান্নাবান্না করা হয়। এমন না যে গোটা সপ্তাহে আমরা মাছ মাংস খাই না, আমাদের খাওয়া হয়। অ্যাকচুয়ালি ওটাই বেশি রান্না করা হয়, কারণ আমার বর বেশি ভেজ পছন্দ করে না, একটু ননভেজ মাছ মাংস হলে একটু ঠিকঠাকভাবে খায়, তো ওই জিনিসটা আমাকে দেখতে হয়। তো অত কিছু আমি নতুন নতুন রেসিপি ট্রাই করতে পারি না। তো যাই হোক, তোমাদের সব কিছু খুলে বলেই দিলাম। তো আমি এখন চিকেনটা বানিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পেয়েছিলে যে তেলের মধ্যে আমি অল্প চিনি ফোড়ন দিছিলাম, কারণ আমি আমার মাকে দেখতাম যে তেলে অল্প একটু চিনি দিলে বলে তরকারির কালারটা ভালো হয়। তো আমিও সেরকমই চিনি দিয়ে দিয়েছি। আর যত যে গোটা গরম মশলা আছে, ওটা, জিরে, শুকনো লঙ্কা সব কিছু তেলে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়ে এখন আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি। চিকেনটাকে আমি অল্প সময় অবধি ভেজে নেব, যখন একটু লাল লাল করে ভাজার মতন হয়ে যাবে তারপরে মশলা দিব। তো এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো আমি চিকেনের সাথেই একটু ভাজা ভাজা করে নেব। আর সাইডে তোমরা দেখতে পাচ্ছ বাটিতে আমি মশলা বেটে রেখেছি। তো মশলাতে আমি বাটছি হচ্ছে গিয়ে রসুন, শুকনো লঙ্কা, আদা আর অল্প একটু জিরে, এগুলো পেস্ট করে মিক্সার গ্রাইন্ডারে আমি বাটিতে করে রেখে দিয়েছি। আর সাইডে তোমরা দেখতে পাচ্ছ আলু রাখা আছে। তো আলুটা আমি ভাজি না, আলুটা আমি কি করি, যে মশলা দিলাম, চিকেনটা ভাজা হয়ে গেছে আমার, মশলা দিলাম, হলুদ লবণ দিয়ে এখন আমি এর মধ্যে আলুও অ্যাড করে দেবো।
তো মশলাটা যতক্ষণ কষাবো আলুটাও ততক্ষণ আমি কষিয়ে নেব। মাকে দেখতাম মা আলুটা ভেজে আগেই রেখে দিত, কিন্তু আমি আবার আলুটা ভাজি না। আমি এই যে মশলা যখন কষাচ্ছি এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে যতক্ষণ আমি চিকেনটা কষাবো সাথে আলুটাও কষবে, আর আলুটা খুব সুন্দরভাবে গলে যাবে, সুসিদ্ধ হয়ে যাবে। আর যতটুকু কাঁচা কাঁচা ভাব থাকবে যখন আমি তরকারিটার মধ্যে ঝোল দিব তখন একটু বেশি করে ঝোল দিয়ে দিই, আর ওই ঝোলটাও ফুটবে, ঝোলটাও শুকাবে, আর সাথে আলুটাও গলে যাবে। তো এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে একটুখানি গরম জল করে নিয়েছিলাম। আমি মাংসর মধ্যে গরম জল দিই, ঠান্ডা জল দিই না। তো গরম জল দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ জল একটু বেশি দিয়েছি, এতটা আমি জল রাখবো না। আলুটা একটু কম গলেছে কষানো অবস্থায়, তাই জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি। তো দেখো কি সুন্দর করে তরকারিটা ফুটছে আর আলুও গলে গেছে। যাই হোক, ভাত, ধনেপাতা, টমেটোর চাটনি আর চিকেন রান্না করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।